সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠক করবে না উত্তর কোরিয়া। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। ইউঘর নিপীড়ন, চীনকে প্রথমবারের মতো শাস্তি দিল যুক্তরাষ্ট্র। এবার ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করল নেপাল। বিদেশি শিক্ষার্থীদের দেশ ত্যাগের নির্দেশ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। ক্ষমতায় টিকে থাকতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী। চীনের নতুন চেহারা দেখা গেল লাদাখে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান। জীবিত সোলাইমানির চেয়ে তার চিন্তাধারাকে বেশি ভয় পায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে যে কঠিন বার্তা দিলেন কিম জং উনের বোন। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। দিন যত যাচ্ছে ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার। গতকাল বৃহস্পতিবার থেকে দেশটিতে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। নেপাল সরকারের পক্ষে অভিযোগ করা হয়েছে নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। সম্প্রতি চীনের সঙ্গে সংঘাতের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে ভারত নেপাল বিরোধ। নেপালের নতুন মানচিত্র প্রকাশের পর ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। নেপালের প্রশাসক দলের মুখপাত্র নারায়ণ কাজী অভিযোগ করেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলোতে নেপাল বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে, প্রধানমন্ত্রী সম্পর্কে অপমাননামূলক মন্তব্য করা হচ্ছে। তার এমন বক্তব্যের পরই ক্যাবলে সব ভারতীয় সংবাদ চ্যানেল বন্ধ হয়ে যায়। কবে আবার তা দেখা যাবে কেবল অপারেটররা কিছু বলতে পারেনি। এদিকে ভারতে কূটনৈতিক সূত্র জানিয়েছে লাদাখ নিয়ে চীনের সঙ্গে চড়া সুরে বিবাদের আবহে দিল্লি এখনই কাঠমান্ডুর সঙ্গে মতভেদকে প্রাধান্য দিতে চায় না। নেপালের এই পদক্ষেপের পিছনে চীনের উস্কানির বিষয়টিও মাথায় রেখেছে দিল্লি। সূত্রে আনন্দবাজার। ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দামেস্কে সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সশস্ত্র বাহিনীর উপপ্রধান লে জেনারেল আলী আবদুল্লাহ আয়ুব এ চুক্তিতে সই করেন। ইরানের খবরে বলা হয়েছে ইরান ও সিরিয়া সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং দুদেশের বিরুদ্ধে নানামুখী কর্ম বর্তমান হুমকি মোকাবেলার উদ্দেশ্যে এ চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন তার দেশ এখন থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দামেস্কে সহযোগিতা করবে। চুক্তি স্বাক্ষরের পর দুদেশের সামরিক প্রতিনিধি দল এক যৌথ বিবৃতিতে বলেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় সিরিয়ায় তৎপর সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হাত দমন করা এ চুক্তির মূল লক্ষ্য। আমেরিকাকে কড়া বার্তা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা ও তার বোন কিম ইয়ো জং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার আর কোনো শীর্ষ বৈঠক করবে না। ওয়াশিংটন তার নীতিতে নিষ্পত্তিমূলক পরিবর্তন না আনা পর্যন্ত তার দেশের এই অবস্থান পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন তিনি। কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 বছর আগে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। এরপর তারা আরো 2 বার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে 2019 সালের গোড়ায় দিকে হানায় শীর্ষ বৈঠক ভেঙে যায়। চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন তার কাছে উপকারী মনে হলে তিনি কিমের সঙ্গে অবশ্যই আবার বৈঠকে বসবেন। পর্যবেক্ষকরা বলেছেন আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়লাভ
জয়লাভের সম্ভাবনা সৃষ্টিকারী যে কোনো বিষয়কে ট্রাম্প উপকারী বলে মনে করছেন। কিন্তু কিম ইয়ং জং আজ শুক্রবার সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়। তিনি আরো বলেন, এমন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির স্বার্থ রক্ষা করবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ার 3 দিনের সফর শেষ করার একদিন পর কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা হিসাবে পরিচিত তার বোন এসব কথা বলেছেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। তিনি লেবাননের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না। জেনারেল ম্যাকেনজি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রযোজ্য এবং সামরিক অঙ্গনে এর কোনো কার্যকারিতা নেই। এর আগে গত মাসে ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ম্যাকেনজি বলেছিলেন, ইরানে সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা তার বাহিনীর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, চাপ প্রয়োগের ফলে ইরান সরকারের তার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে। তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ভালো চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু হওয়ার পর 2 বছর পরও ট্রাম্পের আশা পূরণ হয়নি এবং তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যায়নি। ইরান বলেছে, পরমাণু সমঝোতা কয়েক বছরের টানা আলোচনার ফসল, কাজে এর চেয়ে ভালো চুক্তি সম্ভব নয়। এছাড়া যুক্তরাষ্ট্রকে নতুন করে আলোচনায় বসতে হলে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে বলে উল্লেখ করেছেন তেহরান। চীনের মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ নিপীড়ন বন্ধে প্রথমবারের মতো কোনো পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বেইজিংয়ের বেশ কয়েকজন শ্রেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে দুই দেশের মধ্যকার টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবরে এমন তথ্য বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী পলিট ব্যুরোর সদস্য চিন কুয়াংগো আরও 3 কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধ ও হংকংয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় গত কয়েক মাস ধরে বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের বিরোধিতা বেড়েই চলছে। সেক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই ধরে নেওয়া হয়েছিল। কালো তালিকায় নাম উঠায় যুক্তরাষ্ট্র এই চীনা কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান ও সম্পদ জব্দ করতে পারে। এছাড়া কোনো মার্কিন নাগরিকও তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না। সংখ্যালঘুদের কঠোর বিরুদ্ধে মনোভাবের মূল উদ্যোক্তা বলা হয় জিনজিয়াংকে, চীনা কমিউনিস্ট পার্টির প্রধান চেন কুয়াংগোকে। তিনি ছাড়া নিষেধাজ্ঞার কবলে পড়া বাকি 2 জন হলেন জিনজিয়াং জননিরাপত্তা ব্যুরোর পরিচালক ওয়াং মিংশান, সাবেক জ্যেষ্ঠ কমিউনিস্ট পার্টির জু হাইলুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে বলেন, পশ্চিমা অঞ্চলে বলপূর্বক সুরমুখ আদায়, গণ আটক ও জোর করে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধ্য করা সহ ভয়াবহ পরিকল্পিত নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নেতান্ত্রিক কাজক, ইউঘুর মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুর গোষ্ঠীর বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকতে পারে না। এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা এ যাবৎকালের সবচেয়ে উচ্চ পদস্থ চীনা কর্মকর্তা হলেন চেন। এই কালো তালিকা ভুক্তি কোনো তামাশা নয়, কেবল প্রতিক্রিয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার ও বিষয় না, বরং কোনো এক ব্যক্তির বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করা, ব্যবসা করার ক্ষমতা ও ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী প্রত্যক্ষদর্শীরা 10 লাখ মুসলিম সহ অনন্য মুসলমানকে বৃত্তিমূলক প্রশাসনের নামে আটক করে ভয়াবহ নির্যাতন করা হচ্ছে। তাদের জবরদস্তিমূলক মগজ ধুলাই ও হরমোন পরিবর্তন করে সংখ্যাগরিষ্ঠ হানদের সমজাতীয় করা হচ্ছে।
এ ঘটনাকে শতাব্দীর কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন পম্পেও। ইউঘুরদের প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আচরণকে এর আগে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই নিষেধাজ্ঞার ঘটনায় বেইজিং জিনজিয়াংয়ের কার্যক্রম থেকে হঠাৎ করেই সরে আসতে বলে মনে করছেন না মানবাধিকার নিয়ে গবেষণা করা রক্ষণশীল হেরিটেজ ফাউন্ডেশনের নীতি বিষয়ক অলিভিয়া ইনোস। তবে এর বিশাল প্রভাব রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বললেন, যুক্তরাষ্ট্র চীনকে টার্গেট করেছে, এটা উল্লেখযোগ্য ঘটনা। আমার অনুমান চীনা কমিউনিস্ট পার্টিতে এ ঘটনায় তরঙ্গের মতো প্রভাব পড়বে। আগামীতে কর্মকর্তারা এমন কিছুতে জড়িয়ে পড়ার আগে দুবার ভাববেন।